নমস্কার বন্ধুরা, তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি ঝিঙের এক নিরামিষ দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। চিনেবাদাম দিয়ে ঝিঙের এই রেসিপি অনেকের কাছেই অজানা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আসুন তাহলে দেরি না করে ঝিঙের এই রেসিপিটা বানিয়ে নিই। ঝিঙের এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম ঝিঙে নিয়েছি। প্রথমে ঝিঙের এই খোসাগুলোকে এইভাবে একটু চেঁচে বাদ দিয়ে ফেলে দিচ্ছি। ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ঝিঙের দুমুখ কেটে বাদ দিয়ে দিচ্ছি। দুমুখ কেটে বাদ দিয়ে এইভাবে ঝিঙেটাকে টুকরো টুকরো করে নিচ্ছি। এইভাবে ঝিঙেগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তারপর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ওই একইভাবে সমস্ত ঝিঙেগুলোকে কেটে নিতে হবে। ঝিঙেগুলো কাটার পর আর ধোয়ার দরকার নেই। সমস্ত ঝিঙে আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো চিনাবাদাম। চিনাবাদামগুলো দিয়ে শুকনো খোলায় হালকা করে ভেজে নিতে হবে। এমনভাবে ভেজে নিতে হবে যাতে চিনেবাদামের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেওয়া যায়। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে চিনেবাদামগুলো ভরে নিচ্ছি। আর সঙ্গে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টক দই। এবার অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করব। আপনারা ইচ্ছা করলে সর্ষের তেলেও করতে পারেন, তবে এই রান্নাটা সাদা তেলে করলে বেশি ভালো হয়। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে, আর কিছু কারি পাতা ফোড়নে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। রান্নাটা আপনারা ইচ্ছা করলে পেঁয়াজ দিয়েও করতে পারেন, তবে এই রান্নাটা আমি আজকে একেবারে নিরামিষভাবে বানিয়ে দেখাচ্ছি। রান্নাটা যদি পেঁয়াজ দিয়ে করতে চান সেক্ষেত্রে ফোড়নে কুচনো পেঁয়াজ দিয়ে দিতে পারেন, আর আদা ও কাঁচা লঙ্কা বাটার পরিবর্তে আদা রসুনের পেস্ট দিয়ে দেবেন। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি। অল্প একটু নাড়াচাড়া করে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। টমেটোটা একটু নরম হয়ে এলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেটা দিয়ে হাই হিটে বেশ খানিকক্ষণ ঝিঙেটাকে মশলার সঙ্গে এভাবে কষিয়ে নিচ্ছি। ঝিঙেটা দিয়ে মশলার সঙ্গে বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ঝিঙের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যে চিনেবাদাম ও দইয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সির মধ্যে মশলাটা লেগেছিল সেটাতে সামান্য একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে ঝিঙে হচ্ছে এমনই একটা সবজি যেটা রান্না করতে খুব বেশি জলের প্রয়োজন হয় না। ঝিঙে থেকে জল খানিকটা বেরিয়ে আসে। এবার দই ও বাদামের মিশ্রণটা ঝিঙের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট ভালোভাবে রান্না করে নেব। 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর
দেখুন ঝিঙেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার স্বাদের ব্যালেন্সের জন্য এখানে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ঝিঙের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তারপর আবারও ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করে দেব। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সবের সঙ্গেই সার্ভ করতে পারেন। তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।